তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে এখানে বিশাল ফ্র্যাঙ্কলিনের একটা কাটা মাথা এখানে ফ্র্যাঙ্কলিনের বাড়ির ওপর পড়ে যায়, যার ভেতরে ফ্র্যাঙ্কলিন ও ফ্র্যাঙ্কলিনের পরিবার এখানে একটা রুম বিশাল বড় বানিয়ে ফেলে। যেখানে দেখতেই পাচ্ছ দাদু এখানে একটা বিশাল বড় রুম বানিয়ে ফেলেছে। আর এই দরজা দিয়ে ঢুকলে আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ক এখানে একটা ছোট ঘর বানিয়ে ফেলেছে, যেটা আসলে একটা বিশাল ফ্র্যাঙ্কলিনের চোখ ছিল। তারপর এই দরজা দিয়ে বেরোলে আবার আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাঙ্কলিনের একটা ঘর, যেটাও একটা ছোট্ট ঘর ছিল, কিন্তু ঘরগুলো যেহেতু ওদের ছোট ছিল তাই জন্য এরা দুজনে দাদুর সাথে এখানে বড় ঘরটা শেয়ার করে থাকে। আর এইখান দিয়ে বেরোলে আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাঙ্কলিনের দুটো চোখের মধ্যে দুটো বাড়ি, আর ওদের মগজের মধ্যে দাদুর বাড়ি। তো চলো দেখে নিয়ে আছে ভিডিওতে। আসলে ফ্র্যাঙ্কলিনের বাড়িটা একদমই পুরনো হয়ে গেছিল, চারিদিকে ড্যাম ধরে গেছে, দেয়ালগুলো খসে খসে পড়ছে, চারিদিকে কাঠ বেরিয়ে আসছে, লোহা বেরিয়ে আসছে, রড বেরিয়ে আসছে, যার জন্য দাদু এখানে ফ্র্যাঙ্ক আর ফ্র্যাঙ্কলিনকে খুবই বকছিল যে ওরা এই বাড়ির একদমই খেয়াল রাখে না। তারপর এই জন্য ওরা খুবই বকা খাচ্ছিল। তো এরপর কি হবে চলো দেখে নিই আজকের ভিডিওতে। উফ, দাদু কত বকলো, স্বাভাবিক, বাড়িটা সত্যিই খুব খারাপ অবস্থা। আমরা সত্যি বাড়িটার কোনো খেয়াল রাখছি না। চারিদিকে দেয়াল ভেঙে পড়ছে, রড বেরিয়ে আসছে, মেঝের কাঠ বেরিয়ে আসছে, খুবই বাজে অবস্থা। দেয়াল টিয়াল খসে পড়ছে, খুবই বাজে অবস্থা সত্যি। বাপরে বাপ, কি অবস্থা বাড়িটার। ওপর দিক দিয়ে একবার গিয়ে দেখি, সত্যি চারিদিকে দেয়াল খসে পড়ছে, রড বেরিয়ে আসছে, রং খসে পড়ছে। সত্যি বাড়িটার এবার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু এই বাড়িটার এখন রিপেয়ারিং করতে গেলেই তো ভয় লাগছে বাড়িটাই না ভেঙে পড়ে যায়। খুবই বাজে অবস্থা। বাড়িটাকে আমায় কিছুভাবে এখান থেকে সরাতে হবে, সরিয়ে এখানে নতুন বাড়ির একটা ব্যবস্থা করতে হবে, নাহলে এই বাড়িটাকে রিপেয়ারিং করতে গেলে ভেঙে পড়ে গেলে মুশকিল হবে। আমি একবার ফ্র্যাঙ্কের সাথে গিয়ে কথা বলি, কিন্তু ও কী বা সাহায্য করবে, ও তো একদম ছোট বাচ্চা। তা একবার ওকে বলে দেখি কি করা যায়। তো না হলে তো ফ্র্যাঙ্ক এখানে একটা নতুন সুইচ লাগিয়ে দিয়েছে, আর এখানে আমাদের বাড়িটা আমাদের গাড়ির সাথে অ্যাটাচ হয়ে গেছে। তো এবার এই সুইচটা টিপলে এখান থেকে কি হবে চলো দেখে নিই। তো এই সুইচটা ফ্র্যাঙ্ক লাগিয়ে দিয়েছে। আচ্ছা, ভালো জিনিস লাগিয়েছে। এই সুইচটা টেপার ফলে এই দেয়ালগুলো নেমে যাচ্ছে, তো আমার গাড়িটাকে নিয়ে বাড়িটাকে বের করতে খুবই সুবিধা হবে। তো এই বাড়িটাকে আগে আমাকে সরাতে হবে। তো গাড়িটার সাথে এই বাড়িটা লাগিয়ে দিয়েছি। এবার এই বাড়িটাকে আস্তে আস্তে টেনে আমাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তো চলো আমরা টেনে টেনে নিয়ে যাই। এই আস্তে আস্তে আমাদের বাড়িটাকে বার করে নিয়েছি। এবার রাস্তায় ভেঙে টুকরো টুকরো না হয়ে যায়, কিন্তু এটাকে রাখবো কোথায় সেটাকে আগে দেখতে হবে। এটাকে এক কাজ করি, কনস্ট্রাকশন এরিয়াতে নিয়ে গিয়ে রেখে দিই, সব থেকে ভালো হবে। তো একে আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা কনস্ট্রাকশন এরিয়াতে চলে এসেছি। আরে 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 আরে, এটা আটকে গেল তো। উফ, একে একে টেনে আনা কত কষ্টকর, তারপর আবার পাঁচিলে আটকে যাচ্ছে। দূর ব্যান, আস্তে আস্তে বেরো বেরো বেরো। এই তো বেরিয়ে গেছে। এবার আস্তে আস্তে কনস্ট্রাকশন এরিয়াতে আমাকে ঢোকাতে হবে বাড়িটাকে সাইজ করে। এই তো ফাইনালি আমি অনেক কষ্ট করে এখানে নিয়ে আসতে পেরেছি। এবার এই বাড়িটাকে এখানেই রেখে দিলাম। এবার এইটাকে ছাড়াতে হবে, বাড়িটাকে এখানে ছাড়িয়ে রাখতে হবে। পুরো বাড়িটা ভেঙে একবারে অবস্থা খারাপ সত্যি। নতুন একটা বাড়ির ব্যবস্থা আমায় করতেই হবে। এবার এইটাকে আমাকে বাড়ির থেকে ছাড়াতে হবে। তো বাড়ির থেকে ছাড়িয়ে দিয়েছি, এবার বাড়িটা এখানেই রয়ে গেল। এবার আমি যাই আমাদের বাড়িতে। তো ফাইনালি আমাদের বাড়ির জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো ফ্র্যাঙ্ককে এবার বলতে হবে, একটা তো বাড়ির ব্যবস্থা করতে হবে। ফ্র্যাঙ্ক বললো যে ও একটা ওখানে সুইচ লাগিয়ে দিয়েছে, যে সুইচটা টিপলে একটা পোর্টাল চলে আসবে, যে পোর্টালের ভেতর গেলে আমরা দানব ফ্র্যাঙ্কলিনকে মারতে পারবো। আর ওকে মারলে আমরা একটা বিশাল বড় ওর কাটা মার্কা মাথা এখানে পেয়ে যাব, যেটার ভেতরে আমরা বাড়ি বানাতে পারবো, যেটা দেখতে খুবই ভালো লাগবে। তো চলো যাই। আরে 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 আরে, কি তো ঢুকেই পড়ে গেলাম। ওরে বাবা রে, ওহো বাবা, এ তো ঢুকেই পড়ে গেলাম। কোথায় চলে এলাম রে তেরিকা। আচ্ছা ঠিক আছে, আমাকে এখানে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, ওগুলোকে কমপ্লিট করতে হবে। খুব সাবধানে সাবধানে যেতে হবে। ওটা কি একটা দেখতে পেলাম, গুলি তো চালিয়ে দিলাম। আরে এই তো হ্যাঁ, খুব সাবধানে সাবধানে যেতে হবে আমাকে। এই ঝাম মেরে মেরে যাচ্ছি, এই ঝাম মেরে মেরে যাচ্ছি। এই তো আমি চলে এলাম। এখানে একটা কিরকম গোল মোড় করে একটা কি একটা আছে, তো এটার ভেতরে আমাদের যেতে হবে। তো এই তো ঢুকতেই তো পারছি না, কি যাবোটা কীভাবে? এ কি? ও আচ্ছা, নিচে একবার গিয়ে দেখি, কিন্তু এর ভেতরে তো সুইচ আছে। এ কি করবো এবার? তো বুঝেই উঠতে পারছি না। এ কি রে বাবা, তো বুঝেই উঠতে পারছি না সুইচটা কি। না, সুইচটা তো ভেতর দিক দিয়ে আছে, আমাকে আবার এখানে রিস্পন হতে হবে। তো যাই, এবার এখান দিয়ে আমাদেরকে কোনোভাবে একটা ভেতর দিকে ঢুকতে হবে। এ কি, ওখানে একটা ফুটবল মতো আছে মনে হচ্ছে। আচ্ছা, এই ফুটবলগুলো দিয়ে মনে কিছু একটা করতে হবে।
আচ্ছা, ওই ফুটবলগুলো ওখানে পুশ করে করে মনে হয় আমাকে সুইচটা টেপাতে হবে নাকি? বুঝেই তো উঠতে পারছি না। ফুটবলটাকে নিয়ে নিয়েছি, এই আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে, আরে এই তো ঝাপটা মেরেছি, ঠিক। হ্যাঁ, এবার আমাকে ফুটবলটাকে ভেতরে ফেলতে হবে। এই ফুটবলটাকে ভেতরে একবার ফেলে দিই। ও বাবা, এ তো এদিকে চলে এলো। আচ্ছা, তাহলে মনে হয় আমাকে অনেকগুলো ফুটবল কি পরপর রাখতে হবে নাকি? এই পড়ে গেছে, পড়ে যা তেরিকা। ওহো, সে আবার একটা ফুটবল আনতে যেতে হবে আমাকে। যাই যাই যাই, এই তো চলে এসেছি। এখান থেকে আবার একটা ফুটবল নিয়ে নিই। ফুটবলটাকে নিয়ে যাচ্ছি দূর ব্যাং। ওহ, যাই হোক, এখানেই রিস্পন হয়ে গেছি। এখানে এবার ফুটবলটাকে আস্তে করে ভেতরে ঢোকাতে হবে। একটু জোরে মারলাম, ভেতরে ঢুকে গেছে। ফুটবলটা যাচ্ছে, গিয়ে সুইচটা টিপে দেবে নাকি? হ্যাঁ, এই সুইচটা টিপে দিয়েছে। এবার এবার কী হবে? কিছুই তো হচ্ছে না নাকি? কিছু হলো কি? ও আচ্ছা, এখানে আবার একটা হয়ে গেল। আচ্ছা, এখান দিয়ে আবার একটা মনে হয় ফুটবলকে পাস করাতে হবে, তাহলে আবার এই সুইচটা টিপে যাবে। দূর বাবা, খালি পড়েই যাচ্ছি। খুব সাবধানে সাবধানে যেতে হবে তো দেখছি। যতটা সহজ ভাবছি ততটা সহজ তো নয়। এই তো এখানে আবার রিস্পন হয়ে গেছি। এবারে আবার এইটা দিয়ে আমি একটা ফুটবল মারলাম, এ যাচ্ছে নিচে, নিচে যাচ্ছে 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 যাচ্ছে। ও আচ্ছা, এই তো সুইচ টিপে যেতে আবার একটা এখানে চলে এলো জায়গা, যেখান দিয়ে আবার একটা ফুটবল পাঠাতে হবে। ঠিক আছে, আমি রেডি। আর কত আসবে ভগবান জানে। এই তো এখানে আবার ডাইরেক্ট রিস্পন হয়ে গেছি। এবার ফুটবলটাকে জোরে আবার এই দিক দিয়ে পাঠাই। এটাকে পাঠালে মনে হয় আবার একটা কোথাও দিয়ে চলে আসবে মনে হয়। চলো দেখে নি কি হয়। এই গেল সুইচ। কি ওরে বাবা, তো পুরো প্ল্যাটফর্মটাই সরে গেল তো। ওরে তেরিকা। আচ্ছা, কি ওখানে একটা কি মনে হচ্ছে, ক্রিকেটের বল মনে হচ্ছে যে। আচ্ছা, সামনে তো আর কিছু দেখতে। উড়ে বাবা, এগুলো কি? উড়ে সাবাস, এ তো বিশাল অদ্ভুত টাইপের একটা কীরকম জিনিস। ওরে তেরি, এগুলো কি কি? ওহো, লেগে গেলেই তো রিস্পন হয়ে যাবো। খুব সাবধানে সাবধানে যেতে হবে। আরে আরে আরে, লেগে গেছে। আচ্ছা, সাবধানে। আরে কি হলো? যেতেই তো পারছি না ঠিকভাবে। এবার সাবধানে যেতে হবে নাকি? কিছু বুঝতে হচ্ছে, আমার হচ্ছে ওখান দিয়ে ডাইরেক্ট যেতে পারবো না আমি। আরে ওহো, উফ, আরে ধর, কি হয় না, ভাল লাগে না। হ্যাঁ, এবার এখান দিয়ে যাই। আমার হচ্ছে আরে দূর বাবা, খালি পড়ে যাচ্ছি, ভাল লাগে নাকি? সাবধানে সাবধানে যেতে হবে আমাকে। এই এই তো, হ্যাঁ আমি ঠিকই ধরেছিলাম, এটা ক্রিকেটের বল। আচ্ছা, প্রথমে ফুটবল, এখন ক্রিকেটের বল। আর কত কিছু আসবে জানি না। এবার কি বাস্কেটবল আসবে কে জানে। চলো এখান থেকে আবার একটা ক্রিকেটের বল নিই। এই বলটাকে নিয়ে আবার কি করতে হবে সেটাই তো বুঝে উঠতে পারছি না। এই ঝামেলা, হ্যাঁ চলে এসেছি। এই বলটাকে নিয়ে মনে এখান থেকে আবার কিছু পাস টাস করাতে হবে নাকি? বলটাকে নাকি, এই বলটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এগিয়ে এগিয়ে, কিছুই তো হলো না। আরে ও আচ্ছা, এই বলটা গড়িয়ে গড়িয়ে মনে হয় ওই সুইচের কাছে যাবে। আচ্ছা, তবেই এই যেগুলো সামনে ঘোরাঘুরি করছে এইগুলো সরে যাবে, কাটা কাটা মার্কা। ঠিক আছে, বলটাকে আবার নিয়ে নিলাম, নিয়ে রিস্পন হয়ে গেছি। বলটাকে আমার খুব সাবধানে ফেলতে হবে যাতে ধাক্কা খেয়ে না পড়ে যায় সাইডে। তো এই মারলাম, বলটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। চলো দেখি বলটা কিভাবে যাচ্ছে। চল 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 চল, এই চল চল, এই তো এই তো এই তো এই তো, আর একটা আর একটা আর একটা, এই রে সাইড দিয়ে পড়ে না যায়। এই যা 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 গেল। ওহো, উফ, একটুর জন্য হলো না। দুটো কত কষ্ট করে বেরিয়ে গেল, লাস্টেরটা গিয়ে আটকে ধাক্কা মেরে ফেলে দিল। লাস্টের দিকে আবার সরু আছে। ওহো, এবার ফেলতে হবে আমার খুব সাবধানে, একদম সোজাভাবে ফেলতে হবে যাতে সোজাভাবে যায় আর ওর কাছে ধাক্কাটা না খায়। আরে দূর ব্যাং, আমি নিজেই তো পড়ে গেলাম। উফ ও, আচ্ছা, এই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বলটা যাচ্ছে যাচ্ছে, যা 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 যা, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো যাচ্ছে, বলটা গেল বলটা গেল বলটা গেল বলটা, এই তো লাভলি, এই তো ফাইনালি। ওরে তেরি, এ তো জেলি জেলি চলে এলো। ও তেরি, জেলি করে করে, আরে 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 দূর ব্যাং। উফ, বাপরে বাপ, সাবধানে সাবধানে যেতে হবে দেখছি বারবার। এই যে মারলাম ঝাপ, এই মারলাম ঝাপ, এই মারলাম ঝাপ, এই মারলাম, এখানে লাফ। এই তো এখানে পৌঁছে গেছি ফাইনালি। এখানে ওটা কি আবার, যা ভেবেছিলাম তাই, ওইদিকে তো বাস্কেটবল দেখতে পাচ্ছি। ওহো, আমার হচ্ছে এবার এখান দিয়ে ঝাঁপ মেরে মেরে সুইচগুলো টিপতে হবে নাকি? আরে আরে একটু হলে পড়ে যাচ্ছিলাম। ওরে তেরিকা, ওরে বাবা,
কিন্তু এই সুইচগুলোকে টিপতে গেলে কি আবার বলের সাহায্যই নিতে হবে মনে হয়, কারণ চারিদিকে তো বল দিয়ে দিয়ে আমাদের সব কিছু করতে হচ্ছে। তো ফাইনালি এখানে বাস্কেটবলের কাছে পৌঁছে গেছি, এখান থেকে আবার একটা বাস্কেটবল আমরা নিয়ে নিয়েছি। এবার এখান দিয়ে আমাদের ওইখানে যেতে হবে, এই যা ওহ ফাইনালি এখানে ডাইরেক্ট রিসপন হয়ে গেছি। আচ্ছা এবার এখানে যেতে হবে। আচ্ছা এটাকে কি করব, এটাকে কি লাফ মেরে মেরেই নিয়ে যেতে হবে, না এখানে এরকম ফেলে দিলে তো নিজের মতো লাফিয়েই চলেছে। যা তেরিগা, আবার যাই একটা বল নিতে, কারণ ওই বলটা তো হাতে আসছে না, কিছুই তো বুঝে উঠতে পারছি না। এই আবার চলে এলাম রিসপন এখানে। আচ্ছা এবার কি করতে হবে, এই বলটাকে রাখি, এক শট, এ কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? ও ভাই আমার বুদ্ধিটা সেরা ছিল তো। আচ্ছা এইভাবেই করতে হবে, ঠিক আছে। আচ্ছা হবে হবে। আচ্ছা এখানে আবার একটা জেলি চলে এলো, কিন্তু ওকে ঝাঁপই মারতে পারছি না। এই মারলাম ঝাঁপ, এই এই কি ওখানে তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, মনে হয় আর একটা বল দিয়ে এখানে সুইচ অ্যাক্টিভেট করে মনে হয় আর একটা জেলি ওখানে চালু করতে হবে, তবে আমি ওইখানে যেতে পারবো। আচ্ছা একটা সুইচ দিয়ে একটা জেলি হয়েছে, আর একটা সুইচ টিপলে মনে হয় আর একটা জেলি আসবে, যেটা সাহায্যে আমি ওইখানে সুইচটাকে টিপতে পারবো। তো ফাইনালি এবার একটা শটে দুটো সুইচ এখানে টেপা হয়ে গেছে। তো এবার দেখার বিষয়, আচ্ছা এই তো হয়ে গেছে, দুটো জেলি চলে এসেছে। এই মারলাম ঝাঁপ, আমি এই তো চলে এসেছি। এবার আমি এইখানে এই সুইচটা টিপে দেবো ছোট্ট করে টিপে দিলে মনে হয় আবার আমার কিছু একটা ঘটনা ঘটবে। এমা এটা তো টেপাই যাচ্ছে না, এ কি রে বাবা, ওমা ঠিক আছে। আবার এখানে রিসপন হয়েছি, আবার এখানে বল দিয়ে একটা কিছু করতে হবে মনে হচ্ছে, কারণ সুইচটা তো কাজই করছে না। আচ্ছা আচ্ছা এই বল দিয়ে মনে হয় সুইচটাকে টেপাটিপির কিছু একটা ব্যাপার আছে। এই পৌঁছে গেছি, এবারে একবারেই পৌঁছে গেছি। এই বলটা দিয়ে মনে হয় এই সুইচটাকে কিছু করতে হবে নাকি, চারিদিকে বলের খেলা। আরে এ তো বিশাল ফ্র্যাঙ্কলিন চলে এসেছে। ওরে বাপরে বাপ, এ তো দানব বিশাল ফ্র্যাঙ্কলিন। ওরে বাপরে বাপে কি মারছে আমাকে, বাপরে বাপ দেহটা দেখো শুধু। ওরে তেরি দেহটা একদম ছোট আর মাথাটা বিশাল বড়, বিশাল জায়েন্ট ফ্র্যাঙ্কলিন দানব এখানে চলে এসেছে। আচ্ছা এই মাথাটার কথাই মনে হয় বলছিল, একে আমাকে তাড়াতাড়ি মারতে হবে, কিন্তু এও তো আমাকে বিশাল মারছে। ওরে বাবা পড়ে না যাই। আচ্ছা ওরে বাপরে বাপ, একে মারলেই মনে হয় এই মাথাটাই আমরা বাড়ি নিয়ে যেতে পারবো, কিন্তু একে তো মারতেই পারছি না, এ তো বিশাল আমাকে মারছে। ওরে বাপরে বাপ, মর রে, কিভাবে মরবে, এ তো গুলির পর গুলি। এই তো ফাইনালি মরে গেছে। বাপরে বাপ, এই তো ফাইনালি মরে গেছে। বাবারে এই কি ওরে বাবা এ কি হচ্ছে ওরে বাবারে এ তো মাথা ঘুরছে নিজে। ওরে বাবা, দেহর থেকে মাথা বড় তো ব্যালেন্স পাচ্ছে না। এবার ওরে এই তো পড়ে গেছে। তো ফাইনালি আমরা এখানে দানব বিশাল ফ্র্যাঙ্কলিনের মাথাটা এখানে নিয়ে চলে এসেছি, আর এর ভেতরে আমি বিশাল কাজকর্ম করে রেখে দিয়েছি। চলো এখানে একটা দরজা লাগিয়ে দিয়েছি, যার ভেতরে দেখতে পাচ্ছ আমরা এখানে দাদুর ঘরে চলে এসেছি। একদম দেখো বিশাল বড় একটা রুম বানিয়ে দিয়েছি, যেটা অ্যাকচুয়ালি ওটা ওর ব্রেন। এর ভেতরে দেখতে পাচ্ছ পুরোনো বাড়ির এসি, খাট, টিভি, ছবি সব লাগিয়ে দিয়েছি। আর এই রুমটা যেহেতু বড় বাকি রুমগুলোর থেকে, তো দাদুর সাথে আমরা শেয়ার করেই থাকি। তো এখানে দেখতে পাচ্ছ 3টে দরজা আছে, এই দরজা দিয়েই গেলে এখানে দেখতে পাচ্ছ এটা ফ্র্যাঙ্কের ছোট্ট একটা ঘর। যেহেতু ঘরটা একটু ছোট, তো আমরা দুজনে ওই দাদুর সাথেই শেয়ার করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছ এটা একটা ফ্র্যাঙ্কের ছোট্ট ঘর, আর এখানে এটা অ্যাকচুয়ালি ওই দানব ফ্র্যাঙ্কলিনের এটা চোখ, যেখান দিয়ে ও একটা ভালো ভিউ নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ খুব ভালো একটা ভিউ আছে। আর এইখান দিয়ে দরজা দিয়ে গেলে আমার রুমটা, তো এই আমার রুমটায় দেখতে পাচ্ছ এটাও একটা চোখ, যার মধ্যে দিয়ে আমিও এখানে একটা ভালো ভিউ নিতে পারবো সোফায় বসে। এখানে সোফা টোফা লাগানো আছে, তো এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর ভিউ আমরা পাবো। ঠিক আছে, তো যেমনটা বললাম যে দাদুর রুমটা যেহেতু বড়, তো আমরা দুজনে ওই দাদুর রুমে গিয়েই থাকি। তো দাদুর রুমে আর একটা দরজা আছে, ওই দরজাটাও তো তোমাদের দেখানো হয়নি। তো এই দরজাটা দিয়ে চলো দেখাই এর ভেতর কি আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ছাদ। ঠিক আছে, তো আমরা ওই ডেভিল ফ্র্যাঙ্কলিনের মাথায় চলে এসেছি। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ছাদ, যেখানে আমরা যা খুশি লাগাতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা নিশ্চয়ই বলবে যে আমরা এই বাড়িটা কেমন বানিয়েছি। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা এবং সবাইকে ভালোবাসা।